যে কটা ট্যাঙ্ক ব্যাগ দেখালো তার মধ্যে থেকে ক্র্যামস্টারের এই ট্যাঙ্ক ব্যাগটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগলো। তার কারণ হচ্ছে এর ভেতরে যা স্পেস রয়েছে সেই স্পেসগুলোতে আমার যা যা ইউটিলিটি সেই ইউটিলিটি এটাতে সার্ভ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আজকে আমি নিচ্ছি না, একটুখানি ভাবনা চিন্তা করে তারপরে আমি নেব। আর আরও একটা জিনিস, এটাতে এই পিঠে নেওয়ার মতো ব্যাগের মতো জিনিসটা হয়ে যাবে, তো এটা আমার দরকার। কারণ প্লাস হচ্ছে ম্যাগনেটিক জিনিসপত্র রয়েছে এখানে, এখানে ম্যাগনেটিক রয়েছে, ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগেও আমার যদিও ম্যাগনেটের কোনো কাজ নেই, বাট তাও আর কি বলে রাখা যদি তোমাদের লাগে আর কি। তো ক্যামস্টার এই ইয়েটা ভালো লেগেছে আদার্সের তুলনায় আমার পার্সোনালি। তোমাদের বিষয়টা তোমরা দেখে নিও যদি তোমাদের ট্যাঙ্ক ব্যাগের প্রয়োজন হয়। 5th অগস্ট বুধবার, 1:40 প্রায় বেজে গেছে ঘড়িতে। বাইরে আমার বাইক পার্ক করা, আর বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে এবং খুব থেকেই বৃষ্টিটা হচ্ছে, এবং যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে মারাত্মকভাবে বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলাও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে, মানে সাতগাছি বাগুইআটির এই চত্বরে, দমদম অ্যান্ড আমাদের ভিআইপি রোডের এই চত্বরে এই দিকটাতে। তো তোমাদের কোন কোন দিকে বৃষ্টি হয়েছে তোমরা একটুখানি বলো। আর এই বৃষ্টির কারণে আমার অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে গেছে। 1, আমি যেতে পারছি না বৃষ্টির কারণে। 2, এই বৃষ্টির কারণে ঠান্ডা গরম লেগে যাওয়াতে এই যে ওয়েদার চেঞ্জ, এটার জন্য কাশি, আমার যেটা প্রবলেম ছিল সেই কাশির একটা প্রবলেম, প্লাস টেম্পারেচার রাইজ করা, আপ ডাউন করা, এই একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে, এবং যেখানে যাব তাদের সাথেও সেই জিনিসগুলো হচ্ছে। সো দিস ইজ দ্য রিজন ওয়াই এই কাজগুলো পেন্ডিং হতে 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 আমার একটুখানি লেট হয়ে গেল ভ্লগ বানাতে, ভ্লগ শ্যুট করতে। আমি শ্যুট করেও সেই ফুটেজগুলোকে ডিলিট করে দিয়েছি। আর একটু বাদেই বেরোবো, আধা ঘন্টা 45 মিনিট বাদেই আর কি বেরোবো আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আর লাস্ট যখন আমি হেলমেটটাকে ক্লিন করেছিলাম, ক্লিন করার পরে ওই দিনকে পরার পর আমি আর এই হেলমেটটা সেরকমভাবে ব্যবহার করিনি। অ্যাকচুয়ালি এই হেলমেটটা ব্যবহার তখনই হয় যখন ইচ্ছে করে একটুখানি মোটোভ্লগ করবো, একটুখানি মানে বাইক চালাতে চালাতে কথা বলবো, তখন এই জিনিসটা একটুখানি ইচ্ছে হয়। বাই দ্য ওয়ে, একটা জিনিস তোমাদেরকে আমার দেখানোর রয়েছে, আমি জানি না এটা কি, মানে এটা আমার সাথে প্রথমবার আমি এই রকম একটা রিচ পেয়েছি, তাও ইউটিউবে নয়, ইনস্টাগ্রামে। আমি তোমরা জানো এই গত মঙ্গলবার দিন আমি শর্টে, মানে ইউটিউব শর্টস যেটা হয় সেটাতেও আমি এইটা পোস্ট করে দিয়েছিলাম, সেটা হচ্ছে শিবস্তুতি। সিম্পলি মনে হচ্ছিলো শ্রাবণ মাস চলছে, আমার কেন জানি না ভেতর থেকে মনে হলো এই জিনিসটা করা উচিত, তো সেই জিনিসটাই আমি করলাম। আর এখানে ইনস্টাগ্রামে দেখো 3200 প্লাস মানুষ এই রিলটাকে সেভ করেছে। এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি, বিশাল বড় প্রাপ্তি। 5200 লাইক এর আগেও পড়েছে আমার অনেক মানে কন্টেন্টে, কিন্তু 3200-র ওপরে, 3000-এরও ওপরে মানুষ এই রিলটাকে সেভ করেছে। কেন? কারণ এটাতে লেখা রয়েছে। যারা যারা আমার রিলটা দেখোনি তারা ইনস্টাগ্রামে গিয়ে আমার রিলটা দেখো, তাহলে বুঝতে পারবে। শিবস্তুতি মানে জাস্ট এটা একটুখানি গেয়ে ফেলেছিলাম আর কি, তো সেই জিনিসটা, শ্রাবণ মাস চলছে সেই কারণে, মানে এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। এই রকম রিচ আমার মানে এত বছরের কন্টেন্টের মধ্যে কোনো কন্টেন্টে আসেনি। সবই ভোলের লীলা। বেরোতে বেরোতে লেট হয়ে গেল, কারণ যেমনটা বলছিলাম ব্লগে যে বৃষ্টি, এই হচ্ছে বৃষ্টির পরিস্থিতি, এই হচ্ছে জল হয়ে রয়েছে। আমার চাকা অর্ধেকের কাছাকাছি প্রায় ডুবে গেছে, তো আর কি করা যাবে। বাট ফাইনালি আমি যে কাজের জন্য বেরোচ্ছি সেই কাজে বেরোতে পারছি। অ্যান্ড এখন মেন ফ্যাক্টর হয়ে গেছে আমার কাছে এই জলটাকে ক্রস করতে হবে। কিভাবে করব, কারণ পা ফেলতে পারছি না আমি, স্ট্যান্ডটাকেও তুলতে হবে। হ্যাঁ, সেই আমাকে পা ডোবাতেই হলো, কিছু করার নেই। আর জল দেখো, ওরে বাপ রে। অ্যাকচুয়ালি এই জায়গাটা ঢালু জায়গা, তো সো দিস ইজ দ্য রিজন ওয়াই এই জায়গাটাতেই জলটা জমে, আর এটা ক্রস করে গেলে আর জল নেই, এখানটাতে আর জল নেই। হ্যাঁ, এবারে ওহো দেখো, আমি আবার ভুলে গেলাম রেনকোট নিতে,
আর যেন বৃষ্টিটা যেন না হয়। সাতগাছির পরে হচ্ছে দমদম স্টেশনের নিচে, দমদম স্টেশনের নিচে এখানে জল জমার কথা, কিন্তু অতটাও জল জমেছে না, এখানে অতটাও জল জমেনি যতটা আমি এক্সপেক্ট করছিলাম। একটু হালকা ফুলকা জল জমে রয়েছে, একদম হালকা ফুলকা। আর যদি পাতিপুকুরেও বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু পাতিপুকুরেও জল জমাটা কিন্তু খুব স্বাভাবিক। ওকে, আর জল জমলে একটা জিনিস হয়, আন্দাজ পাওয়া যায় না, কারণ জলে তো বোঝা যায় না কোথায় গর্ত আছে না আছে, তো সেটার আন্দাজ পাওয়া যায় না, এটা একটা প্রবলেম হয়। বাকি তো ঠিক হ্যাঁ, চলো রাইড অ্যান্ড ড্রাইভ। অনেক দিন পরে রাইড অ্যান্ড ড্রাইভে যাচ্ছি, কারণটা ওখানে গিয়েই বলি। অনেক দিন বাদে এই বাটল গ্রিন কালারের অ্যাম্বাসেডারটা দেখলাম, অনেক দিন বাদে, মানে এই কালারের পার্টিকুলার এই নাম্বার প্লেটের অ্যাম্বাসেডার নয়, এই কালারের অ্যাম্বাসেডার অনেক দিন বাদে। ওফ, দ্য কিং অফ রোডস, লাভলি। হিন মোটর, HM, সেসব ইতিহাস হয়ে গেছে, ইতিহাস। অ্যাম্বাসেডারের মতো 4 হুইলার মানে সত্যিই খুব কম ইন্ডিয়ান রোডে এসছে, মানে এইরকম মজবুত 4 হুইলার, এত মজবুত ছিল। মানে এখনও আছে, যদিও প্রোডাকশান নেই, বাট কী করা যাবে। আই থিঙ্ক এটা ডিজেল, হ্যাঁ ডিজেল লেখাই আছে, ডিজেল DX। বাবা, এইদিকে এক ছিটে ফোঁটা বৃষ্টি হয়নি, এ কী রে ভাই, পুরো রাস্তা খটখটা শুকনো, লাভলি। কি করছে রানাদা? রানাদা নেই নাকি দোকানে? বোঝো, স্লিপ কেটে গেছিলো। মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে আমাকে বোস করিয়ে রেখেছে হচ্ছে রানাদা। হ্যাঁ, রানাদা, সবাই আমাকে জিজ্ঞাসা করছে তোমার সাথে কি রানাদার কিছু হয়েছে? রানাদা, তোমার সাথে কি আমার কিছু হয়েছে? বিশাল কিছু হয়েছে, বিশাল। এতদিন ধরে কোনো আলাপ নেই, কোনো দেখা বাক্কা নেই। হ্যাঁ, বহুত কিছু হয়েছে, বহুত কিছু হয়ে গেছে, বহুত কিছু সম্পর্ক হয়নি আমাদের। শুধু কি টাইম ম্যাচ করছিল না, ভালো একটু এক্স্যাক্টলি টাইম ম্যাচ করছিল না, তারপরে মাঝখানে ভোট ছিল, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়নি না। হ্যাঁ, আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে তোমার সাথে রানাদার কিছু হয়েছে, তুমি যাচ্ছ না কি? তোমাকে ফোন করেছে, মানে দুজনের কাছেই খোঁজ খবর চলছে যে কিছু হয়েছে কিনা। তোমার সাথে রাজদীপের কিছু হয়েছে নাকি? হ্যাঁ ভাই, কিছু হয়নি, দুজনে কাজে খুব মগ্ন, কাজে ব্যস্ত হয়ে আছি, একটু ফ্রি হলে তারপর আমরা সব দেখা করবো, এটাই কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমার যেটার জন্য আমার আশা সেটা হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগের একটা স্ট্র্যাপ খুলে গেছে, আর সেটাকে আমি কোনো রকমে তাপ্পি দিয়ে আমি চালাচ্ছি। তো আমার এক্ষুনি নয়, আজকে নয়, আমার নিয়ার ফিউচারে একটা ট্যাঙ্ক ব্যাগ লাগবে। তো তোমার কাছে কি এখন এই মুহূর্তে কোনো কিছু আছে? তাহলে সেক্ষেত্রে আমার একটা আইডিয়া থেকে গেল, আমি তাহলে সেই অনুযায়ী। আর তুমি জানো আমার ডমিনার, আমি স্ট্র্যাপ দিয়ে ইয়ে করি, তাহলে সেক্ষেত্রে তো ডমিনার আছে, ম্যাগনেটিক নন ম্যাগনেটিক দুটোই তুমি বোট আচ্ছা, এটা ক্র্যামস্টারের, এটা হচ্ছে ক্র্যামস্টারের। আচ্ছা, মাদারব্যান্ড যেটা আছে, ওকে ওকে। কি প্রাইস আছে গো এটা? এটার দাম হচ্ছে তোমার 2999 টাকা। আচ্ছা, 2999 মানে 3000। আচ্ছা, আর কত লিটারের এটা? এটা হচ্ছে 28 লিটার। ওকে, স্কালার কোম্পানির ট্যাঙ্ক ব্যাগ। এটা স্কালার ট্যাঙ্ক ব্যাগ, তাই তো? এটা ম্যাগনেটিক। আচ্ছা আচ্ছা, ওটাও ম্যাগনেটিক উইথ স্ট্র্যাপ, দুটোই আছে। এটা পিঠেও নেওয়া যাবে? পিঠে সবগুলো তুমি পিঠে ক্যারি করতে পারবে। আচ্ছা, ওকে। ভেতরে তোমার রেন কভার দেওয়া আছে, এটা পুরো ভাইটারের মতন ট্রান্সপারেন্ট কভার। আচ্ছা, তো এটা তোমার দাম পড়ছে তোমার 2099 টাকার প্রাইস আছে। আচ্ছা, ওকে। তারপরে তুমি দেখতে যাও, এদিকে রাইনক্সের অপটিমাস আছে। রাইনক্সের অপটিমাস, হ্যাঁ এটা তো খুব মানে ফেমাস, অনেকেই ইউজ করে। এটা হচ্ছে রাইনক্সের অপটিমাস। এটা কত লিটারের? এটা হচ্ছে 21 লিটার। 21 লিটার, আচ্ছা। 21 লিটারে আছে, এটাও সেম তোমার রেন কভার দেওয়া আছে, প্লাস তোমার এই যে পেছনে ম্যাগনেটিক প্লাস স্ট্র্যাপ, স্ট্র্যাপের জন্য বেল্ট দেওয়া আছে ভেতরে। আচ্ছা, ওকে। এগুলো তোমার দাম হচ্ছে अराउंड ওই 3900। 3900, ওকে ওকে। ড্রোন ট্যাঙ্ক ব্যাগ হচ্ছে এটা। আচ্ছা, ড্রোন ট্যাঙ্ক ব্যাগের দাম হচ্ছে, এটা তোমার হচ্ছে আইরাইট ট্যাঙ্ক ব্যাগ যেটা আছে সেটা। এটাও তোমার স্ট্র্যাপ আছে, ম্যাগনেটিক আছে, আচ্ছা, তুমি পিঠেও নিতে পারবে, ক্যারি করতে পারবে। ওকে। এটার দাম अराउंड ওই 2699 এরকম দাম আছে, 2699 টাকা। ওকে ওকে। আর দেখিও না, এবার আমি কনফিউজ হয়ে যাবো, চাপ হয়ে যাবে। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস, ডিসকাউন্ট তুমি কি দাও? মানে আমি যেটা জানি সেটা না, আমি দিই না এমন না, ডিসকাউন্ট করা হয়, কিন্তু আমার ডিসকাউন্ট ওই ওরকম না যে আপ টু 60% 70% অফ, সেরকম আমি কোনোদিনও ডিসকাউন্ট দেবো না। কারণ দেখো আপ টু দেখে আসবো, সেই ঘুরে ফিরে দেখবো 5% ডিসকাউন্ট বা 10% ডিসকাউন্ট, ওরকম কিছু করবো না। দোকানে ডাইরেক্ট ভিজিট করে নেবে, স্টোরে চলে আসবে, ফ্ল্যাট যতটা পারবো ততটা আমি ডিসকাউন্ট করে দেবো, একদম অন দ্য স্পট। একদম অন দ্য স্পট। আমি ওই ডিসকাউন্ট দিয়ে ওরকমভাবে ডিল করতে পারি না, আর আদৌ ফিউচারও করবো না। আচ্ছা, ওকে ওকে। আমি তো একটা জিনিস বেসিক্যালি দেখিয়ে দিই, হ্যাঁ, সবচেয়ে ভালো, তাহলে বুঝে যাবে। ওকে।
এটা হচ্ছে ইডেল ব্লুটুথ ডিভাইস। দাম কত? 5,999 5,999 টাকা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আমি যদি এখন বলি যে এটার মধ্যে আমি 60% অফ দিচ্ছি, তো আলটিমেটের দামই হচ্ছে তোমার 1,799 টাকা অনলাইনে। আচ্ছা, তাহলে আমি কি ডিসকাউন্ট দিলাম? আমি কি এমআরপি দেখিয়ে দিলাম? তো জিনিসটা তো অন্য কিছু হয়ে গেল না। বুঝে গেছি। তো আমি তো তোমার 5,999 টাকা জিনিসটা দিতে পারবো না, বা এটা থেকে তোমাকে বলতে পারবো না যে 60% আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ এটা দাম হচ্ছে 1,799 টাকা। হ্যাঁ। তো আমি তোমার 1,799 টাকা, তুমি দোকানে আছে স্যার দরকার পড়লে সে 100-200 টাকা আমি আরো কম করতে পারলাম, আচ্ছা, সেটা আলাদা কথা। সেটা হ্যাঁ, দ্যাটস আ কিন্তু ডিফারেন্ট। তাই বলে যে এই 6,000 টাকার মধ্যে আমি তোমাকে 60% অফ দিয়ে আমি বলে দেবো না 2,100 টাকা তোমাকে দিয়ে দেবো, এটা পুরোটাই বেকার। এটা বলে লাভ নেই। যেটা এমআরপি আছে সবাই তোমরা জানো, জিনিসের তোমরা রিসার্চ করো, অনলাইনে চেক করে নেবে যা প্রাইস আছে। হয়তো আমার কিছু কোম্পানি কন্ডিশন থাকে যেগুলো আমরা দিতে পারবো না, কিছু কোম্পানি কন্ডিশনও থাকে যেগুলো আমরা দিতে পারবো। তো স্টোরে ভিজিট করে নেবে, সেটা আমরা ডাইরেক্ট আমরা ডিল দিয়ে দিতে পারবো, বেটার থেকে বেটার, যেটা যা ভালো হবে। রানাদাকে আমি যতবার জিজ্ঞাসা করেছি বা রানাদা যতবার এই প্রসঙ্গে কথা বলেছে ততবার ক্লিয়ার কাট বলে দিয়েছে, একদম ক্লিয়ার কাট। প্রত্যেক কটা ভ্লগে আমার রয়েছে, ক্লিয়ার কাট বলে দিয়েছে। আমি যেটা কোম্পানি থেকে আমরা পাই না, যেটা যে 60% 70% আমরা, সেটা আমরা তো কোম্পানি থেকে পাবো না। কোম্পানি আমাদেরকে যা ডিলারশিপের রেন্ডিং আছে সেটাই আমাদেরকে দেবে। আমি তো সেখান থেকে আমি বাড়িয়ে তোমাকে দিতে পারবো না। ঠিক ঠিক। তো যেটা পারবো ততটাই আমি তোমাকে প্রোভাইড করতে পারবো। সেটা তুমি এটা বলো। তারপরে ইডিয়ালের এই একটা প্রোডাক্ট ঢুকেছে, যেটা হচ্ছে তোমার হ্যান্ডেলবার মাউন্ট। হচ্ছে হ্যান্ডেলবার মাউন্ট আছে, মোবাইল মাউন্ট। মোবাইল মাউন্ট তুমি এর মধ্যে মোটো ব্লগিংও করতে পারবে। আচ্ছা ওকে, এটা তো বেশ ভালো জিনিস। খুব ভালো জিনিস। আচ্ছা, এই হচ্ছে প্রোডাক্টটা। এখানে তুমি ক্যামেরা লাগিয়ে নিচ্ছ। ক্যামেরা, হ্যাঁ এখানে ক্যামেরা। এটা হচ্ছে তোমার ভাইব্রেশন ড্যাম্পার দেওয়া। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তোমার অ্যাডজাস্ট করার জন্য। আচ্ছা ওকে ওকে। খুব ভালো একটা মানে কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে বানানো এটা। এবার তুমি এই প্রাইসটা, কোম্পানি এটা প্রোভাইড করছে 6,999 টাকা। 6,999, ওকে। আমি কি বলবো, 60% অফ। তাও আমি এটা কখনো হয় একটা 6,999 7,000 টাকা দামের 60% অফ? মানে দাম হচ্ছে 1,899 টাকা আমার কাছে। 7,000 টাকা এমআরপি আছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। 6,999 এরকম 6,999 এমআরপি আছে। ইডিএল এর প্রোডাক্টে ওরকমই দাম থাকে, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1,799 টাকা থেকে 1,899 টাকা আমরা বিক্রি করি। তো মানে পুরো বিষয়টা ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, বুঝেছি। তো স্টোর ভিজিট করে নিও, যতটা পারবো আমার দিক থেকে করণীয় আমি ততটা করে দেবো তোমাদেরকে, সেটা নিয়ে বলতে হবে না। বা তুমি এমন পাবে না যে আমার কাছে রেট বেশি হাই যাচ্ছে। সব জিনিস এখন অনলাইন, কারণ আমার কাছে দেখো নন জিএসটি আইটেম কিছুই নেই। তুমি যা প্রোডাক্ট তুমি অনলাইনে সার্চ করো, গুগলে সার্চ করো, দাম দেখে নাও, দাম দেখার পর আমার দাম প্রাইস কম্পেয়ার হয়ে যাবে। আর আরেকটা জিনিস, তোমার কাছে টায়ার ইনফ্লেটর আছে? টায়ার ইনফ্লেটর ঢুকছে 10 তারিখে ঢুকছে। আচ্ছা, আমাকে অনেকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে LS2 ঢুকছে কিনা। তো LS2 ঢুকছে তোমার কাছে? হ্যাঁ, কি অন দ্য ওয়ে? কবে ঢুকছে? আজকে 5 তারিখ। আজকে 5 তারিখ, তো 15 তারিখের মধ্যে তুমি পুরো ফুল ডিসপ্লে পেয়ে যাবে দেখতে। আচ্ছা, 15 অগস্টের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। ডিসপ্লে পেয়ে যাবে। অলরেডি দেখো আমাদের কাছে এমটি ঢুকে গেছে। আচ্ছা, এখানে হ্যাঁ এমটি তো ঢুকেই রয়েছে। এমটি অলরেডি এখানে সব ডিসপ্লে আছে, আর স্টক আছে। ওকে, মানে এখানে জায়গা নেই বলে আমি করতে পারিনি, ডিসপ্লে করতে পারিনি। আর জ্যাকেট ফ্যাকেট কোনো কিছু নতুন কিছু? সব ঢুকছে। LS2 আছে, রাইস মোটো হচ্ছে। আচ্ছা, রাইস মোটো আসছে। বাহ, লাভলি। যে কটা ট্যাঙ্ক ব্যাগ দেখালো তার মধ্যে থেকে ক্র্যামস্টারের এই ট্যাঙ্ক ব্যাগটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগলো। তার কারণ হচ্ছে এর ভেতরে যা স্পেস রয়েছে সেই স্পেসগুলোতে আমার যা ইউটিলিটি, সেই ইউটিলিটি এটাতে সার্ভ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আজকে আমি নিচ্ছি না, একটুখানি ভাবনা চিন্তা করে তারপরে আমি নেব। আর আরও একটা জিনিস, এটাতে এই পিঠে নেওয়ার মতো ব্যাগের মতো জিনিসটা হয়ে যাবে। তো এটা আমার দরকার, কারণ প্লাস হচ্ছে ম্যাগনেটিক জিনিসপত্র রয়েছে এখানে ম্যাগনেটিক রয়েছে। ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগেও আমার যদিও ম্যাগনেটের কোনো কাজ নেই, বাট তাও আর কি বলে রাখা যদি তোমাদের লাগে আর কি। তো ক্যামস্টার এই ইয়েটা ভালো লেগেছে আদার্সের তুলনায় আমার পার্সোনালি। তোমাদের বিষয়টা তোমরা দেখে নিও যদি তোমাদের ট্যাঙ্ক ব্যাগের প্রয়োজন হয়। আমার পেছনে এখানে হেডফক্স দেখতে পাচ্ছ, এই হচ্ছে হেডফক্সের ব্লুটুথ হেলমেট। এই পুরো সিরিজটা ঢুকে গেছে হেডফক্সে। তো যারা ব্লুটুথ হেলমেট খুঁজছো তারা ব্লুটুথ হেলমেট এখানে রানাদার কাছে পেয়ে যাবে। রাইড অ্যান্ড ড্রাইভ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো অ্যাড্রেস, গুগল ম্যাপে সার্চ করলেই কিন্তু তোমরা অ্যাড্রেসটা পেয়ে যাবে, লোকেশন পেয়ে যাবে। আর ওখান থেকেই কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু পেয়ে যাবে। আর ইনস্টাগ্রামে রাইড অ্যান্ড ড্রাইভের পেজও রয়েছে, সেখানেও তোমরা কমিউনিকেশনটা করে নিতে পারো। ওখান থেকে আপডেটটা পেয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি টাইম 10-এর মধ্যে ঢুকে যেতে হবে। 10 থেকে 15 তারিখের মধ্যে তোমরা সব ডিসপ্লে পেয়ে যাবে। ডিসপ্লে থাকবে, প্লাস স্টকও থাকবে। দোকান তো ছোট না, হ্যাঁ সেটাই। করাটা একটু চাপের ব্যাপার হয়ে
যায়। সেটাই। তাও মোটামুটি যা থাকবে মোটামুটি রিকোয়ারমেন্ট থাকলে আমরা করে দেবো, অ্যারেঞ্জ করে দেবো। যদি আমাদের নাও থাকে একটু সময় দিও, আমরা সেটাও আমরা ম্যানেজ করে দিয়ে দেবো। ওকে ওকে ঠিক আছে। বাইরে এখন অবধি বৃষ্টি পড়ে যাচ্ছে, আমি জানি না বৃষ্টিটা কখন থামবে। আর লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাইয়ের সেদিনকে জন্মদিন ছিল, আজকেও দেখা। হয়তো আবার আমার নেক্সট জন্মদিন আছে। আরে লোকে সেটাই ভেবেছে যে আমি আর রানাদার কাছে আসবো না। বৃষ্টিটা থামলে পরেই বেরোবো।